इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुश शूरा आयत 20। मन काना युरीदु हरसल आखिरा, যে আকাঙ্ক্ষী হবে ফসল পরকালের, নাজিদ লাহু ফি হারসিহি, তাহলে আমরা প্রবৃদ্ধি দেব তার সেই ফসলে। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে হবে আকাঙ্ক্ষী পৃথিবীর ফসলের, নুতিহে মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন নাসিব। এইটার আমরা যে আয়াতখানা সূরা শূরার 20 নম্বর আয়াতে পড়লাম, এইটা একটি কথার আদি রূপ। আমরা সূরা বনী ইসরাইলের 17-18কে যদি সামনে রাখি তাহলে দেখতে পাব সেখানে বলা হয়েছে মান কানা ইউরিদুল আজেলা। এখানে লিখেছেন মান কানা ইউরিদু হারসাল আখিরা, উল্টো করে লেখা আছে ব্যাপারটা। মান কানা ইউরিদুল আজেলা আজ্জালনা লাহু ফিহা, যে আকাঙ্ক্ষী হবে তাৎক্ষণিক প্রাপ্তির, আমরা আজেলাকে নিলাম, বাংলায় চেষ্টা করলাম ব্যক্ত করতে। আজ্জালনা লাহু ফিহা, তাৎক্ষণিকভাবেই তার জন্য আয়োজন করে দেব এখানে। মা নাশাউ লিমান নুরিদ, যা আমরা চাইব, যার জন্য চাইব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপর তার জন্য নির্ধারণ করে দেব জাহান্নাম। তাহলে পাওয়া গেল এক রহস্যের ব্যাখ্যা এইখানে, যেটা আমরা পড়লাম মান কানা ইউরিদু হারসাল আখিরা, হার্স মানে প্রাপ্তি, আর এখানে আমরা বলেছি আজ্জালনা তাৎক্ষণিক প্রাপ্তি, মা নাশাউ লিমান নুরিদ, যা আমরা চাই, যার জন্য মানে যা আমরা চাইব তার জন্য, যার জন্য যা আমরা চাইব, অর্থাৎ আল্লাহ কর্তৃপক্ষ। এখন এরকম নয় যে একজন রিক্সাওয়ালার স্বপ্ন দেখছে যে আমি বিল গেটস হয়ে যাব এবং তারকে বিল গেটস বানিয়ে দেওয়া হবে, এই বিষয়টাকে নাকচ করে দেওয়ার জন্যই, যাতে ভাবনা ওই দিকে না যায় যে আমি যা চাইব তাই আমি পাইব না। আমি চাইতে পারি অনেক কিছুই, এবং স্বপ্নও হয় তার পরিবেশ পরিমণ্ডলে শাকেলা অনুযায়ী একটা মানুষের মন মানসিকতা গড়ে, এবং তার আকাঙ্ক্ষা চাহিদাও ঠিক ওইভাবেই হয়। আর ইয়াসলাহা মাজমুমান মদহুরা, সূরা বনী ইসরাইল 18 বলছে যে পরকালে তার অবস্থা এই যে সে ঝলসাবে ধিকৃত হয়ে আগুনে। ওয়ামান আরাদাল আখিরা, আর যে আকাঙ্ক্ষী হবে পরকালের, ওয়া সালাহা সায়াহা, এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা, ওয়াহুয়া মুমিনুন, কিন্তু শর্ত হলো সে বিশ্বাসী। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, তাহলে এইরকম যারা, তাদের চেষ্টাকে মূল্যায়ন করা হবে। এই বিষয়টা আমরা মানে দেখলাম। আমি বলছি যে নাজিল পরম্পরার যে ইতিহাস থেকে যে সূত্র আমরা পাই সে অনুযায়ী, এবং কথা অনুযায়ী দেখা যায় যে এইটা এই কথারই আদি রূপ। মান কানা ইউরিদু হারসাল আখিরা, যখন প্রথম মানুষের সঙ্গে কোরআন কথা বলেছে তখনকার ভাষা কীরকম, যে হবে আকাঙ্ক্ষী এই পৃথিবীর ফসলের, হ্যাঁ, নাজিদ লাহু ফি হারসিহি, আমরা বাড়িয়ে দেব তার মানে ফসলে। যেমন আমাদের এই পৃথিবীতে আমরা দেখি মানে একেবারে জিরো থেকে হিরো হয়ে যাওয়ার ব্যাপারটা ব্যবসায়ী জগতে। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, তাই না? এর কথা আমি একটু উল্টো করে বলেছি, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। তাহলে এখানে হার্স শব্দটিকে এক কথায় ফসল বলেছি। এখন ফসল উৎপাদনের জন্য সূরা বনী ইসরাইলে দেখে এলাম ওয়া সালাহা সায়াহা, এবং চেষ্টা করেছে তার জন্যে যে চেষ্টা। তাহলে অভিব্যক্তিরা যদি এইরকম হয় যে চেষ্টা করবে পরকাল প্রাপ্তির জন্য, মানে এক কথায়, আবার যে চেষ্টা করবে
তার জন্যে যে চেষ্টা করা দরকার, তাহলে সেই অনুযায়ী যাকে বলে যে চাষ দেবে, তারপর সেখানে যা যা যত্ন করা দরকার সেগুলো করবে। আমলুস সালিহাত ইনক্লুড হয়ে গেল, মানে যেই যেই কর্ম আমার পরকালের পরিণতি আনবে সেই পরিণতিগুলো এসে গেল। এই জন্য হার্স এক কথা যেমন ফসল, তেমনি আবার কৃষিক্ষেত্র। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীরা তোমাদের টেলথ, অর্থাৎ তোমাদের ফসলের ক্ষেত। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে আকাঙ্ক্ষী হবে এখানকার চেষ্টার ফল পেতে এখানেই, তাহলে এখান থেকে যে ব্যাপারটা জীবন্ত হয়ে যায় সেটা হলো যে একটা মানুষের যে কর্মক্ষমতা, যোগ্যতা, প্রতিভা যা কিছু সে দেখতে পাচ্ছে তার নিজের মধ্যে, এইটা মূলত আমরা যেটা বিগত কয়েকদিন যাবৎ আমরা ধারাবাহিকভাবে বলে আসছি যে আমাদের পৃথিবীতে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে আল্লাহর খেলাফতের যে আসল বাস্তবতা তা আমাদেরকে শেখায়নি। খেলাফত নিয়ে গেছে ওসমানিয়া খেলাফত, আলীর খেলাফত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, সাহাবীদের খেলাফত, এবং উমাইয়াদের খেলাফত, আব্বাসীদের খেলাফত। ওইগুলোই আমাদের মুরব্বীদের মাথায় ঢোকানো, এবং তারা ওইভাবেই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, এখানে খেলাফত কায়েম করবেন। এখন কোরআন যদি আপনি খুঁজে দেখেন তাহলে কোরআনে ওই ধরনের কোনো চিন্তা ভাবনারও কোনো সুযোগ এখানে পাওয়া যায় না। কোরআন যেই বাস্তবতা দেখায় সেটা হলো যে তোমাদের এখানকার জীবন পরীক্ষার জীবন। তো পরীক্ষা কি কারণে হয়? নিশ্চয়ই একটা যোগ্যতার মাপকাঠিকে, একটা যোগ্যতাকে বের করে আনার জন্য। এই পৃথিবীতে যত রকমের পরীক্ষা হয় কি কারণে হয়? সে যোগ্য কিনা এই বিষয়টা মানে দেখার জন্য। সব দিক থেকে আমরা মানে অল্প আকারে এবং আমরা বিস্তারিতভাবে ব্যাপারটা দেখিয়েছি যে বিষয়টা হলো যে মানুষের প্রাধান্যের ব্যাপারে, মানুষকে যে আল্লাহ খেলাফত দেবেন এই জন্য সৃষ্টি পর্যায়ে আপত্তি হয়েছে ইবলিসের, এবং খেলাফত পর্যায়েও আপত্তি হয়েছে ফেরেশতাদের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দুই সৃষ্টি, মানুষের চাইতে সিনিয়র যারা, আগে জিন তারও আগে ফেরেশতা, যারা এই প্রকৃতিকে মেনটেন করেন, যে কারণে তারা বলেছে যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। তাহলে তারাও মানুষের এই খেলাফতের ব্যাপারে আপত্তি করেছে, সৃষ্টির ব্যাপারে নয়। আর সৃষ্টির ব্যাপারেও ইবলিস আপত্তি করেছে যে একটা কাদা দিয়ে তুমি বানিয়েছো, সেটাকে আমি স্যালিউট করব, আমি এত এরকম আহাম্মক কিছু না, ইত্যাদি। তো সেখানেও তার আপত্তি। তো এই যে দুটো আপত্তির প্রেক্ষিতেই এই পরীক্ষার প্রশ্ন যে বেশ মানুষ দেখুক নিজেকে, সে নিজেকে গড়তে পারে কিনা। এবং এইটা আমরা বলেছি যে পৃথিবীতে যত সৃষ্টি আমরা দেখি এই গোটা বিশ্বে বা গোটা প্রকৃতিতে, সৃষ্টিতে কোনো সৃষ্টিকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে সে নিজে আর কিছু বানাতে পারে। একটি জিনিস থেকে একটি জিনিস পরিবর্তন করে বানাতে পারে, এরকম যোগ্যতা একমাত্র মানুষকেই দেওয়া হয়েছে। এই কারণে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহর প্রকৃতি, অর্থাৎ তিনি আল্লাহর সবচেয়ে বড় পরিচয় তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তার ব্যাপারটা, সৃষ্টিকর্তার সৃষ্টিশীলতা, সৃষ্টি ক্ষমতা এবং উদ্ভাবনী ক্ষমতা, এই ব্যাপারটাই দেওয়া হয়েছে মানুষকে। এবং যেই কারণে শয়তান সরাসরি মানে তার একদম মানে আদি রূপেও সে তার আপত্তি আছে যে ওইটা আমাকে দিলে না কেন। আর খেলাফতের ব্যাপারেও তো সে তাকে মেনে নেয়নি, সে বরং বলেছে যে আমি আমার চাইতে সে যোগ্য কি না এটা আমি দেখব। তাহলে ইবলিস জিনদের মধ্যে থেকে, তাহলে জিন এবং মানুষ আমাদের আগে তৈরি জিন এবং তারপর আমরা। আর যখন ফেরেশতারাও আপত্তি করলো যে যেই প্রকৃতি তাদের কাছে দেওয়া হয়েছিল, রাব্বুল আলামিনের সকল সৃষ্টির দায়িত্ব তারা পালন করে, সেইখানে তারা বলেছে যে আমরা, অর্থাৎ ওইখানে আপনার যে কৃতজ্ঞতা প্রকাশের যে প্রত্যেকটা কাজে প্রয়োজন সেইটা তো আমরা করছি। তো এরা তো রক্তপাত করবে, এরা মারামারি করবে। তাহলে বুঝুন এখন ফেরেশতাদের যোগ্যতা, যে ফেরেশতাদেরকে আমাদের কাছে রোবট হিসেবে এমন একটা আজব সৃষ্টি হিসেবে সামনে রাখা হয়েছে যে ফেরেশতারা যেন একটা আজব কিছু একটা না। ঠিক শুধু সচেতনতাই নয়, বরঞ্চ প্রতিভা যোগ্যতায় তারা আমাদের চাইতেও অনেক বেশি যোগ্য। কিন্তু প্রশ্নটা হলো বস্তু জগতে খেলাফত। ফেরেশতারা অবস্তু, আলোর তৈরি, জিন আগুনের,
একটি মাত্র বিষয় থেকে তৈরি। এই প্রকৃতিতে যত আছে আগুন, পানি, মাটি, এর মধ্যে আগুন থেকে তৈরি জিন। আর মানুষ এই মাটিতে যা কিছু আছে তার নির্যাস মানুষ। তাহলে দাঁড়ালো কি? তাহলে খেলাফতের যোগ্যতা মূলত তার মধ্যে আছে। যে কারণে সূরা আহজাবে আমরা দেখে এসেছি, আমি এই যে কাওলান সাদিদ, অর্থাৎ আমার শেখানো কথা তুমি বলো এবং সেই অনুযায়ী তুমি তোমার নিজেকে গড়ে তোলো, আমি তোমাকে সহায়তা করব। ইউসলিহ লাকুম আমওয়ালাকুম, শুধরে দেওয়া হবে তোমাদের, তোমাদের কর্মকাণ্ডকে। এই বিষয়টাকে সামনে রাখুন যে মানুষ এক মহা দায়িত্ব মাথায় নিয়ে এই পৃথিবীতে আছে। এই জন্যে এই পৃথিবীর দিকে ফিরে তাকাবারও কোনো সময় মানুষের মূলত নেই। কিন্তু ধর্মকে এমনভাবে বিন্যাস করা হয়েছে যে পৃথিবীর জীবনটাই প্রকৃত বাস্তবতা, এর সঙ্গে পাশাপাশি কিছু ধর্মকর্ম করে রাখলে তখন ব্যাপারটা এরকম হয়ে যায় যে বলা কওয়ার মধ্যে ঠিকই পরকালের কথা বলি আমরা, আমাদের গুরুজনরা বলেন বা ধর্মীয় নেতারা বলেন, কিন্তু আসলে তখন ব্যাপারটা এরকম হয়ে যায় যে ব্যাপারটা ওটা একটা পরোক্ষ ব্যাপার। কিছু থাকলে পরকালে তখন যেন একটা ব্যবস্থা হয়, এই জন্য কিছু করে রাখা। আলহামদুলিল্লাহ। তাহলে বললাম, আমি আরও একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে আমি বলেছি যে যতই এগিয়ে যাব শেষের দিকে অতই ঘনীভূত অবস্থা, ঘনীভবনটা দেখতে পাব। খুব সামান্য কথা কিন্তু তার মধ্যে বিস্তার অনেক। সূরা হুদের শুরুতে উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন আলিম, প্রথমেই এর যাবতীয় বক্তব্য অর্থাৎ আল্লাহর মানুষের কাছে যা কিছু বলার তাকে রাখা হয়েছে। উহকিমাতকে আমি এইভাবে প্রেজেন্ট করলাম আপনাদের সামনে, তাকে সামনে রাখা হয়েছে। এরপর সেই কথাগুলোকে বিস্তার করা হয়েছে বিভিন্ন প্রেক্ষিতে রেখে, এবং সেটাও কে করেছেন? স্বয়ং সৃষ্টিকর্তা। তো এই জন্য কোরআনকে বলা হয় যে ইন্নাল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদা, কোরআন নিজের এক অংশকে আর এক অংশ দিয়ে ব্যাখ্যা করে। তো সেই তারই রূপ আমরা দেখতে পাবো। তাহলে কোন কোন কথার ব্যাখ্যা আমরা আগে পড়ে এসেছি, আমরা বিস্তারটা আগে পড়ে এসেছি, এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মূল বিষয়গুলোর দিকে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে হবে আকাঙ্ক্ষী পরকালের ফসলের, নাজিদ লাহু ফি হারসিহি, আমরা প্রবৃদ্ধি দেব তার জন্য বা তাকে তার এই ফসলে। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে হবে তার কর্মফলের প্রাপ্তি অর্থাৎ ফসলের আকাঙ্ক্ষী এই পৃথিবীতে, নুতিহি মিনহা। এখন ফসল ফলাবার ব্যাপারটা তো আমরা সকলেই জানি, কি প্রচণ্ড কষ্ট সেখানে হয় এবং কতটা যাকে বলে যে আপনারা ইনভলভমেন্ট সেখানে হতে হয়। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আম লাহুম শুরাকাউ, এবার আসলো মক্কার প্রেক্ষিতে। তাদের কি এই শুরাকাউ বহুবচনে যখন বলা হবে শরিক, শরিক বলতে আল্লাহর অংশীদার। এটাও আমাদেরকে যারা পাঠক তারা বুঝে নিতে হবে যে অংশীদার আল্লাহর সঙ্গে শরিক করা মানেটা কি? শরিক করা মানেটা কি? আল্লাহর অংশীদার ভেবে নেওয়া। যেমন আমরা এখন ভাবি অমুকের সাথে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ আছে ইত্যাদি ইত্যাদি। আমরা যেমন বলি হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, এই দোয়া করা মানে কি? তার হুজুরের সাথে একটা নৈকট্য আছে আল্লাহর, যেটা আমার সাথে নেই। এই বিভাজনটা পাওয়া যায় না, এবং এই বিভাজনটাই শিরকের মূল গ্রাউন্ড লেভেলটা আমরা বলতে পারি, যে অংশীদারিত্বের ব্যাপারটা এখান থেকে শুরু হয়। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম, আমরা এই যে সারা ব্যাপারটা 13 আয়াতের বাস্তবতা দেখে এসেছি, পরে যাচ্ছি আমরা। শারাউ লাহুম মিনাদ্দিন, আচ্ছা তাদের জন্য কি আমার এমন অংশীদাররা রয়েছে যারা
তারা মানে একটা পরিকাঠামো নির্মাণ করে দিয়েছে তাদের জীবনযাপনের। মা লাম ইয়াযান বিহি আল্লাহ, যাতে আল্লাহর কোনো অনুমোদন নেই। ওয়ালাউলা কালিমাতুল ফাসল, এখন এইখানে আমরা পূজনীয় যা কিছু বলছি, অর্থাৎ এইখানে আল্লাহ তাআলা এতটাই ব্যাপক একটা বিষয়ের অবতারণা করেছেন যে তোমরা যাকে মানছো সে কি তোমরা সেখানে সাধারণ কিছু প্রাপ্তির আশায় তাদের কাছে নিবেদন করো, এই ধরনের ব্যাপার। কিন্তু তোমাদের গোটা জীবনযাপনের ব্যাপারে কি তাদের কোনো বক্তব্য আছে? তাদের কোনো গাইডেন্স আছে? কোনো পরিচালনা পদ্ধতি আছে? কি কারণে তাদেরকে মানতে যাচ্ছ? ওয়ালাউলা কালিমাতুল ফাসলে, ঠিক যেমন আমরা এর আগে দেখেছি যে আকাশ ভেঙে পড়ার উপক্রম করে আয়াত 5-এ, তাহলে এখানেও সেরকম যে যদি আল্লাহর পক্ষ থেকে আগে থেকে একটি মেয়াদ নির্ধারিত না থাকতো তাহলে ফয়সালা করে দেওয়া হতো তাদের মধ্যে। ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, যারা মানে সর্বনাশ করে নিজেদের, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। তারা আর যালিমিনা মুশফিকিন, দেখতে পাবে যারা সর্বনাশ করেছে নিজেদের। সর্বনাশ কী কারণে করেছে? অর্থাৎ মানুষ জন্মগতভাবে মানুষের পরিচয় পেয়েছে, জন্মগতভাবে মানুষ হওয়ার সুযোগ হয়েছে, কিন্তু সে তার জীবনের প্রকৃত বাস্তবতা খুঁজে বার করতে পারেনি। একদম সুস্পষ্ট কিতাবে লেখা থাকার পরেও সে সেটা জানেনি। না জানার বহু কারণ আছে, সেটা ভিন্ন কথা, সেটা আমরা বহুবার বলেছি। যাদের জানাবার তারা আমাদেরকে জানায়নি, আমরা যারা সাধারণ। তারা আর যালিমিনা মুশফিকিন, দেখতে পাবে যারা সর্বনাশ করেছে নিজেদের, তারা আতঙ্কিত। মিম্মা কাসাবু, তা নিয়ে যা তারা উপার্জন করেছে। কারণ এখানে দেখা যাবে যে আমি এখানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গড়ে তুলেছি, হ্যাঁ, পাশাপাশি কি করেছি, দু একটা ইতিমখানা করেছি বা একটা মসজিদ বানিয়েছি, একটা মাদ্রাসা বানিয়েছি, এই পর্যন্ত। নিজের জীবনে ঠিক পরকালের জন্য নিজেকে তৈরি করার যে ব্যাপারটা আদৌ করা হয়নি। কিছু ধর্মকর্মের রিচুয়ালস আমি অনুসরণ করেছি, কিছু আনুষ্ঠানিকতা পালন করেছি, এই তো। আর আমার জীবন খুঁজলে আর কি পাওয়া যাবে? আর কি পাওয়া যাবে? পৃথিবীটা কেমন করে ভোগ করতে হয়, এখানে কেমন করে বড় হতে হয়, এখানে কেমন করে একজন গণ্যমান্য হতে হয়, এই করেই তো আমার জীবনটা কেটে গেছে। তারা যালিমিনা মুশফিকিন মিম্মা কাসাবু, তার কারণে যা তারা উপার্জন করেছে। ওয়াহুয়া ওয়াকিউন বিহিম, তাহলে এবং যা উপার্জন করেছে তার ফলাফল তার উপরেই বর্তাবে। ওয়াল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলুস সালিহাত, এবং করেছে তাদের সংশোধনের করণীয়গুলো, ফি রাউদাতিল জান্নাহ, তারা থাকবে জান্নাতের বিশেষ বাগানে। লাহুম মা ইয়াশাউন, তাদের জন্য রয়েছে যা তারা চাইবে। ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে। যালিকা হুয়াল ফাদলুল কবির, এই প্রাপ্তি যেটা অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা অনুগ্রহ। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, জীবনের এই যে পরিণতি, তারই সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তার বান্দাদেরকে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করেছে, জীবনভর করেছে নিজেকে সংশোধনের করণীয়গুলো। কুল লা আসআলুকুম আলাইহি আজরান, বার্তাবাহককে বলছেন যে বলো, আমি চাই না এই ব্যাপারে, অর্থাৎ যেই সমস্ত বার্তা তোমাদেরকে শোনাচ্ছি এর কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই জায়গাটায় একটা আমরা শেষে গেলে পাবো যে রাসূলকে আল্লাহ বলেছেন ওয়া আশিরাতাকাল আকরাবুন, এবং এইটা আমরা সূরা বনী ইসরাঈলেও একটা রূপ আমরা দেখে এসেছি যে তুমি তাদেরকে বলো যারা তোমার ঘনিষ্ঠজন বা তোমার মানে আপনজন যারা। সূরা ফুরকানেও আমরা সেটা দেখেছি যে আসলে কাকে বলবো, সম্পর্কিত যারা, তাদেরকে বলতে যে সুবিধাটা মানে এই জন্যই মানুষ এমন, তো মানুষ তো আসলে প্রত্যেকটি মানুষ আলাদা তৈরি। তাহলে আদম সন্তান করে পারিবারিক সম্পর্কের একটি রূপ দিয়ে
মানুষকে যে পৃথিবীতে পাঠাবার একটা ব্যবস্থা আল্লাহ করেছেন, মা একজন হয়, বাপ একজন হয়, ভাই হয়, বোন হয়, আত্মীয় স্বজন হয়, চাচা চাচি হয়, নানা নানি হয়, দাদা দাদি হয়, একটা বিশাল পরিমণ্ডল তৈরি হয়। এই এক একটা পরিবার এক একটা মানে নিজেকে তৈরি করার একটা করে কারখানা, একটা স্কুল এই কিতাবের। তো মুসলিম মানেই যদি এই হতো যে যিনি বিশ্বাস করেন আল্লাহকে তিনি তার বার্তাগুলো জানেন, অর্থাৎ আমার দাদা তাহলে মানে কোরআনের মানে তার পুরোটা মুখস্থ থাকতো বা হাফেজ থাকতেন, নানা থাকতেন, নানি থাকতেন, অর্থাৎ মুসলিম মাত্রেরই প্রথম পরিচয়, যেহেতু 7 বছর বয়সের মধ্যে এটা মুখস্থ করে নেওয়া যায়, আবার 4 থেকে 7-এর মধ্যে এর ভাষাও বুঝে যাওয়া যায়। যদি এই চর্চাটা থাকতো তাহলে, যেটা ইংলিশ মিডিয়াম স্কুলের কথা আপনাকে বারবার বলেছি যে আমাদের ঘরের মধ্যেই তার প্রমাণ রয়েছে, এইভাবে যে প্লে গ্রুপ, নার্সারি, কেজি 1, কেজি 2, 2+ প্লে গ্রুপে দেওয়া হয়, মানে তাহলে কি হলো, মানে 3 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে শিশুকে সে ইংরেজিটা যেভাবে বোঝে, এই বাংলা কোনো একটা কিছু তাকে বোঝাতে গেলে ইংরেজিতে বোঝালে সেটা সহজে সে বোঝে। এটা তো এই দেশের একেবারে প্র্যাকটিস, কেন বুঝতে পারবো না বাস্তবতা? তাহলে আরবি যদি ওইভাবে আমাদেরকে শেখানো হতো, যেভাবে গোলামির ভাষা আমাদেরকে মানে পৃথিবীর মানুষের গোলামির ভাষা ইংরেজি শেখানো হয়, সেইভাবে আল্লাহর গোলামির ভাষা যদি আমাদেরকে শেখানো হতো, ওইভাবেই শিখতে পারতাম আমরা। তাহলে বুঝতে পারতাম। তাহলে কি হলো, এর পরে মান্যতা অমান্যতা, গ্রাহ্য অগ্রাহ্যের ব্যাপারগুলো পরে থাকতো জিনিসটা, কিন্তু আমরা একটা পরিমণ্ডল পেতাম। মানুষকে বলা হয় পরিবেশের সন্তান, তো একটা পরিমণ্ডল পেতাম, যেই পরিমণ্ডলই আমাদেরকে গড়ে তুলতো পরকালের উপযোগী করে। সেই আয়োজন তো আমাদের এই পৃথিবীতে নেই, এবং সেখানে সম্পূর্ণ উল্টো করে রাখা হয়েছে, যেন আমরা মানে যাকে বলে যে মানে এই চর্চা যাতে আদৌ না হয়, এই কিতাবের চর্চা যাতে আদৌ না হয়। কিতাব অনেক সওয়াবের কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, একে তুলে রাখো, কখনো পড়ে টড়ে গেলে ওজন করে চাল টাল ভিক্ষা দিয়ে দিও ইত্যাদি। একটা অদ্ভুত কিসেমের কিছু উচ্চারণ করো, নিখুঁত উচ্চারণ, মানে যেগুলো তোমাদের গলা দিয়ে বেরোবে না সেগুলো বার করার চেষ্টা করো, এইসব। তো দেখবেন কোরআন চর্চা এমন অদ্ভুতভাবে আছে, এবং সেখানে সবসময় জ্ঞানটাই দেওয়া হয়, বুঝতে যাবে না, মুখস্থ করে ভালো, খুব আগ্রহ থাকলে 70 জন করে নিয়ে জাহান্নামে যেতে পারবে, বলছি জান্নাতে যেতে পারবে। তো তারা যালিমিনা মুশফিকিন মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউন বিহিম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাউদাতিল জান্নাতি লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কবীর। এই যে ফাদলুল কবীর পেয়ে আমি পাশ করলাম, একেবারে গোল্ডেন এ পেয়ে আমি পাশ করলাম, এইবার আমার চাকরি হওয়ার সম্ভাবনা দাঁড়ালো, কারণ চাকুরিটা তো আমার ওইখানে। যালিকা আল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কুল লা আসআলুকুম আলাইহি আজরান। এই যে আমানু ওয়া আমিলুস সালিহাত মানে এমন একটা পরিবেশে আমাদেরকে পাঠিয়েছেন যেইখানে আল্লাহকে বিশ্বাস আনা, মানে সোজা কথায় যেটা আমি বলতে চাই, সেটা নিজেকে ছাড়িয়ে গিয়ে করতে হয়। ইউমিনুনা বিল গায়ব, এখন আমাকে দেখতে যা দেওয়া হয়েছে, শুনতে যা দেওয়া হয়েছে, আমার কর্ম হিসেবে যা কিছু আমার আশেপাশে যা আয়োজন করে দেওয়া হয়েছে, সে তার কোনোটাই আল্লাহর সাক্ষ্য বহন করে না। তো তাকে চিনব কেমন করে? চেনা যায় যদি নো দাই সেলফ, যদি আমি আমাকে চিনতে পারি যে আমার মূল সত্তা অদৃশ্য অবস্তু, এই সেই সত্তা অর্থাৎ মূল আমি থাকি একটি দেহের মধ্যে। তো এই পার্থক্য আমাদেরকে শেখানো হয়নি, খুবই সহজে শেখানো যেত, যেগুলো দিয়ে এখন কোয়ান্টাম মেথড, সিলভা মেথড, বড় বড় ব্যবসার বড় বড় মানে ব্যবসা পেতে বসেছে, তারা করছেন এটা নিয়ে, দেখিয়ে দিচ্ছেন যে মানুষ আর মন মানে সম্পূর্ণ দুটি স্বতন্ত্র অস্তিত্ব। কোরআন যেটা সাক্ষ্য দিচ্ছে, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা অবস্থান গ্রহণ করেন, আসন গ্রহণ করেন মানুষের অন্তর এবং তার দেহের মাঝখানে। মানেটা কি? দৃশ্যমান দুটি অস্তিত্ব মানুষে দেখতে পায়। ওয়ামান ইয়াকতারিফ হাসানাতান, তাহলে ওই সেই সূরা মানে বা বনী ইসরায়েলে যে রূপটা দেখে এসেছিলাম, তারা এখানে কি কিভাবে আসছে, কোন আঙ্গিকে আসছে, আর যে চেষ্টা করবে ভালোর,
নাজিদ লাহু ফিহা। তাহলে এখানে কি বলছে যে মান কানা ইউরিদু হারসাল আখেরা। তাহলে হারসাল আখেরা কি পাওয়া গেল, যে পরকালের জন্য চেষ্টা করে যে প্রাপ্তি হলো সেই প্রাপ্তি হুয়াল ফাদলুল কবির, এটাই সবচাইতে বড় অনুগ্রহ। আর এখানে যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, এইটারই সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তার বান্দাদেরকে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। অর্থাৎ বিরাট অনুগ্রহ প্রাপ্তির জন্য তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে। সুসংবাদ কে দিচ্ছেন? দিচ্ছেন বার্তাবাহক। তাকে বলতে বললেন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি প্রার্থী নই তোমাদের কাছে এই ব্যাপারে, অর্থাৎ যেই বার্তা আমি শোনাচ্ছি এর বিনিময়ে কোনো ধরনের কোনো পাওনা, কোনো প্রাপ্তির, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে তোমাদের সঙ্গে আমার যে ঘনিষ্ঠতা রয়েছে, যে আত্মীয়তা রয়েছে, মাওয়াদ্দা, যে ভালোবাসার একটা সম্পর্ক রয়েছে, সেইটার একটা বিনিময় আমি অবশ্যই চাই তোমাদের কাছে। যে আমি যদি তোমাদেরই একজন হয়ে থাকি, আমি তোমার সন্তান হয়ে থাকি, তোমার পুত্র হয়ে থাকি, বা তোমার ভাই হয়ে থাকি, বা তোমার ভাতিজা হয়ে থাকি, বা আমাদের যে আত্মীয়তার নির্ণয় যা যা দিয়ে হয় আমাদের দেশে, তো সেগুলোর কেউ যদি হয়ে থাকে, অর্থাৎ তোমরা যদি আমাকে চিনে থাকো একজন আপনজন হিসেবে, তাহলে তার উপর একটা দাবি আছে। সেই দাবিটাই ওই পরিমণ্ডলকে রাব্বুল আলামিন মানে একেবারে ঘেরাও করে দিয়েছেন, যেটা সূরা ফুরকানে যে বলেছেন যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াল্লাযীনা ইয়াকুলুন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, প্রভু আমাদেরকে দান করো সেই রকম স্ত্রী এবং সেই রকম সন্তান, কুররাতা আয়ুনিন, আমাদের মানে দৃষ্টিনন্দন হয়, চোখকে জুড়িয়ে দেয়, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাহলে এবং আমাদেরকে বানাও মুত্তাকিদের ইমাম, অর্থাৎ যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে পাওয়াই গেল যে প্রত্যেকটা সদস্য আমার পরিবারের, অর্থাৎ আমার স্ত্রীও কিতাব জানে, আমার সন্তানরাও কিতাব জানে। এখন আমাকে এদের নেতা বানাও, এই বাস্তবতা। আর মোত্তাকি মানে মোত্তাকিদের ইমাম বানাও, যে আমাদেরকে সকলকে মসজিদের ইমাম বানিয়ে দাও, ব্যাপারটা এরকম নয়। কিন্তু স্ত্রীদেরকে মোত্তাকি বানাও, সন্তানদেরকে মোত্তাকি বানাও, তাদের নেতা আমাকে বানাও। অর্থাৎ আমি তো তাদের জন্যই যা কিছু করি, আমার সব কিছু শ্রম, আমার চেষ্টা যা কিছু তো তাদের জন্যই করি। অতএব তাদের জন্য যদি আমি করে থাকি, তাহলে আমি যেন আদর্শগতভাবেও তাদের নেতা হই। তাহলে ওয়ামান ইয়াক্তারিফ হাসানাতান, যে চেষ্টা করবে ভালোর, নাজিদ লাহু ফিহা, আমরা প্রবৃদ্ধি দেব তাতে, হুসনান, ভালো। ইন্নাল্লাহা গফুরুন শাকুর, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম, তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং মানে মূল্যায়নকারী, যথাযথ মূল্যায়নকারী। শাকুর, শাকুর যদি বান্দা হয় তাহলে কৃতজ্ঞ, আর শাকুর যদি আল্লাহ হন তাহলে মূল্যায়নকারী। আম ইয়াকুলুন, ওরা কি বলে, ইফতারা আলাল্লাহি কাযিবান, যে তুমি বা সেই বানিয়েছে আল্লাহর নামে এই মিথ্যাচার, এই মিথ্যা কথাগুলো। ফাইন ইয়াশা আল্লাহ, যদি চাইতেন আল্লাহ, ইয়াখতিম আলা কালবিকা, মানে কথাগুলো যদি আপনি দেখেন, আমরা সেই সূরা মানে হাজের শেষ রুকু থেকে শুরু করেছি, একটি সুনির্দিষ্ট মানে তথ্যকে আমরা সামনে নিয়ে, কোরআন এক বিশাল মানে মহাসমুদ্র, বিশাল বলবো না, মহাসমুদ্র, যার কুল কিনারা কোনো মানুষ কোনোদিন পাবে কিনা আল্লাহই জানেন। কিন্তু বাস্তবতা হলো এই যে এর একটা মানে এর একটা অ্যাট এ গ্লেন্স, এক দৃষ্টিতে একটা সমুদয় জ্ঞান আছে যেটা মানুষ পেতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা বলেছিলাম যে ফাইন ইয়াশা আল্লাহু ইয়াখতিম আলা কালবিকা, তো সূরা সেই হাজের শেষ রুকু থেকে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, তার মানে রসুল চলে যাওয়ার পরে যেইটা এসে সূরা আহজাবে আমরা পেয়েছি এইভাবে, যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই বিষয়টা একটু খেয়াল করতে হবে, এই জন্য যে আয়াত 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতাবান নবিয়্যিন,
এর আগে আয়ার 35-এ ইন্দাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত 10টি গুণ যা মানুষকে অনুশীলন করতে হবে নিজের মধ্যে। এগুলো আমলুস সালিহাত। এইগুলোর অনুশীলন করে যে মানুষটা নিজেকে তৈরি করতে পারবে তার শেষটা হলো ওয়াজকুরুল্লাহ ওয়া যাকিরিনুল্লাহ যিকরান কাসীরান, এবং আল্লাহকে প্রচুর পরিমাণে স্মরণ করার মতো। এইখানে আসলো যে আপনার এখানে সূরা আহজাবের 38, 39, 40 পড়ে দেখবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর বার্তাবাহক, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আল্লাহর মনোনীত বার্তাবাহকদের শেষ জন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ তো আছেন প্রত্যেকটি বিষয়ের উপরে, বিষয়ের পূর্ণ অবগত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রস্তাবনাটা কার কাছে আসছে, কাকে বলছেন এইটা? খাতামুন নাবিয়্যিন, আল্লাহর রসুল, আল্লাহর বার্তাবাহক আর নবীগণের শেষ। তার মানে কি? এখন এই দায়িত্ব তোমাদের উপরে। তাবলিগ আলারা র্যান্ডম ব্যবহার করে, ভাই নবীওয়ালা কাম, নবীওয়ালা কাম, কিন্তু তারা নবীওয়ালা কাম বলে মানুষের লেখা বই পুস্তক পড়ে শোনায় মানুষকে গল্প গুজব। নবীওয়ালা কাম তো এটা ছিল, নবীওয়ালা কাম ছিল আল্লাহর কিতাব মানুষকে পড়ে শোনানো। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কোথায় তারা? কি করছি আমরা তাহলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীর, স্মরণ করো আল্লাহকে প্রচুর। হ্যাঁ, ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। তাহলে দেখুন, আমরা দেখি জানি, আমরা বিলাস শরীফে আমরা পড়েছি সকলে, আমরা যারা আছি, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা জানি শুধু আল্লাহর উপরে, রসুলের উপরে দরুদ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও তাদের প্রতি দরুদ পাঠাও এবং সালাম পাঠাও। সম্পূর্ণ উল্টো একটা ব্যাপার। তাহলে যেইটা এইখানে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে আগে, পাঠকদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে আগে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, সেই তিনি সংযোগ স্থাপন করবেন তোমাদের উপরে, দেবেন তোমাদের উপরে। আমরা সালাতকে বলেছি যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, সংযোগ। সওয়াল, এক জায়গায় পৌঁছে যাওয়া, এক জায়গায় ঠেলে দেওয়া। তাহলে ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারা। এই জায়গায় যে প্রশ্নটা আপনাদের কাছে রেখে যেতে চাই সেটা হলো যে আল্লাহ এবং ফেরেশতারা একই সঙ্গে কোনো একটি উদ্দেশ্যকে সামনে রেখে যে কাজটি একসাথে করতে পারেন সেটাই সালাত। সংজ্ঞাটা স্পষ্ট হতে হবে আগে। সালাত কি, দরুদ মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। তাহলে এখন যদি তর্জমা করি, তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন, তাহার ফেরেশতাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করেন। এরকম তো আরবিতে লেখা নেই। আল্লাহ যে কাজটি করেন ফেরেশতারাও সেটি করেন। তার মানে আল্লাহ যদি কোনো বার্তা বলেন ফেরেশতারা সেটি নিয়ে আসে মানুষের কাছে। সূরা হজ তার উৎস। তাহলে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, তোমরা যে বিচিত্র অন্ধকারের মধ্যে রয়েছো সেখান থেকে তোমাদেরকে বের করতে। ভাবুন ব্যাপারটা। ভাবতে বলা হয়েছে, চিন্তা করতে বলা হয়েছে, গবেষণা করতে বলা হয়েছে। এই জন্যেই দিন দিন পড়াগুলো আমাদের আটকে যাচ্ছি, এবং দিন দিন এরকম হয়ে যাচ্ছে যে আমরা পারছি না, না বলেও পারছি না, আবার বলতে গেলেও পড়া হচ্ছে না বা দ্রুত শেষ হচ্ছে না। তাহলে এইটা আমরা যেই বাস্তবতা দেখলাম ওখানে সেই রকম। তো রসুলকে বলছেন, বার্তাবাহক যে হবে তাকে বলছেন যে তুমি লা আসালুকুম আলাইহি আজরান, আমি এর কোনো বিনিময় তোমার কাছে চাই না। এখন আমাদের তো মিলাদ শরীফের বিনিময় আছে, নামাজের বিনিময় আছে, দোয়ার বিনিময় আছে, তারপরে হুজুর একটু স্পর্শ দেবেন তার বিনিময় আছে। ধর্মীয় পরিমণ্ডলে বিনিময় নেই, এবং সেটা নগদ। এমন কোন জায়গা আছে যেখানে বিনে পয়সায় কিছু একটা পাওয়া যায়? ধর্মীয় নেই। আর কোরআন যেখানে বারবার করে বলছে, যে একেবারে রসুলদেরকে বলছেন লা আসালুকুম আলাইহি মিন আজরিন ওয়ামান ইয়াকতারিফ হাসানাতান নাচা আম ইয়াকুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান। তাহলে এমনও হবে আমরা যদি কেউ বলতে যাই, তাহলে যেমন রসুলকে বলছেন, রসুলের যেই ব্যাকগ্রাউন্ড ছিল
তাতে সেটা তো আমরা সূরা ইউনুসে দেখে এসেছি যে কাদ লাবিস্তু ফীকুম উমরান, আমি তো তোমাদের মধ্যে একটি জীবন কাটিয়েছি। তখন কথা আপনা থেকেই এমপ্লয়েড থেকে যায় যে আমি কি তখন বলেছি এই সমস্ত কথা? এটাও কি তোমরা বোঝো না? এখন কেন বলছি? যদি আল্লাহ চাইতেন তাহলে তো এই আমার কাছে এইরকম বার্তা আসে আমি তো জানতেও দিতাম না তোমাদেরকে, কারণ আমি তোমাদেরকে চিনি যে তোমরা এই কথাগুলো নিয়ে কি করবা। তো এইখানে প্রেক্ষিতটা এরকম যে এখন যে যদি বলে যে তুমি বানিয়ে বলো এগুলো, আমি ইয়াকুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান, এই কথাটা পরোক্ষভাবে কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই জন্য যে এই কথাটা সরাসরি রসুলকে নয়, রসুলের মাধ্যমে তার উম্মতকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তুমি যখন বলবা তখন মনে হবে যে, এবং আমার জীবনে বাস্তব ঘটনা একেবারে কমিটি আমার তা আমি মানে আমার বলা হতো তাফসির কমিটি, তাদের সভাপতিকে একদিন আমার পাশে বসিয়ে, যেটা কোনোদিন হয়নি, এবং তিনি খালি বারবার ঝুঁকে ঝুঁকে এই কিতাবের দিকে দেখেন, এই কিতাবের দিকে, যেটা আমি খুলে মানে আমি সাধারণ জনগণের মধ্যে আমি ই করতাম। তো পরে আমি খেয়াল করিনি, তৃতীয় দিন আমি তাকে জিজ্ঞেস করি যে কী ব্যাপার, সে আমার পিছ ছাড়ছে না। পরে বললাম যে না, তিনি জনগণকে বলেছেন যে না, আসলে ওইখানে যা লেখা আছে, আব্দুর রহিম সাহেব মরহুম যা লিখে গেছেন সেগুলোই সে বলে। মানে এইভাবে আপনি যদি কোরআন নিয়ে ওঠেন তাহলে এই কোরআনে যা যা লেখা আছে প্রত্যেকটি বাস্তবতা রব্বুল আলামিন আপনাকে দেখাবেন। তাহলে এরা বলবে যে তুমি বানিয়ে বলছো আল্লাহর নামে, ফাইন ইয়াশা আল্লাহু ইয়াখতিম আলা কালবিকা মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। কারো ক্ষেত্রে যেন না হয় আমাদের, যারা আমরা কোরআনে প্রবেশ করতে চাই, যদি আল্লাহ চান তাহলে তিনি তোমার অন্তরের উপরে একেবারে সিলমোহর করে দেবেন। অর্থাৎ এই ধরনের কোনো কাণ্ড যদি তুমি করো, তাহলে এখন দেখুন পরিণতি কি হচ্ছে। তাফসির মাহফিলের আহ্বান করে কি হচ্ছে, সেখানে হেলিকপ্টার পর্যন্ত যাতায়াত করে, সেখানে লাখ লাখ টাকার মানে বায়না হয় এবং লাখ লাখ টাকা আদান প্রদান হয়, নাম হয় তাফসির মাহফিলের। ওয়া ইয়ামহুল্লাহুল বাতিলা ওয়া ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, সেই সূরা আনফালে দেখেছি আমরা যেটা, যে আল্লাহর যেটা মানে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হলো যে তিনি চান যে তিনি সত্যকে সত্য করে দেখাবেন, এই তার এই বার্তা দিয়ে। ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, তার এই কথা দিয়ে। এবং এইখানেও এটাকে ওয়াহি বলা হয়নি, কিতাব বলা হয়নি, আয়াত বলা হয়নি, কালিমাত বলা হয়েছে। কারণ এরপরেই আমরা দেখব সূরা তওবায়, যে 6 নম্বর আয়াতে দেখব সূরা তওবার, এখানে বলছে মা তোমার যে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন, অংশীবাদীদের মধ্যে কেউ যদি ইস্তাজারাকা, তোমার আশ্রয় আসতে চায়, ফা আজিরহু, তাকে তুমি আশ্রয় দাও, বরঞ্চ মেহমানদারি করো, হাত্তা ইয়াসমা কালামুল্লাহ। আমাদের এই ধর্মবেত্তারা কে এই কাজটি করেন? যে পর্যন্ত না, যতক্ষণ সে শুনতে চায়, যে পর্যন্ত সে শুনতে চায় আল্লাহর কথা, তারপর দায়িত্ব কি, সুম্মা আবলিগহু মা মানাহু, তারপর তাকে তুমি পৌঁছে দাও তার নিরাপদ অবস্থানে, যালিকা বিআন্নাহু কওমুন লা ইয়ালামুন। এই দায়িত্ব যদি কোনো কোরআনের পাঠক নিজের মধ্যে নেন, নিজের দায়িত্বে, যে এইটা আমার দায়িত্ব, যারা কবর পূজা করে, যারা পীর পূজা করে, যারা মাজার পূজা করে, যারা মানে অন্যান্য যে সমস্ত করে, যারা কেউ কিছুই মানে না, সেই সমস্ত মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছাবার দায়িত্ব আমাদের ঘাড়ে। সময় কোথায় বলুন? তাহলে কালিমাতুল্লাহ। আর এর আগে আমরা দেখেছি ফর্ম, যে বদরের যুদ্ধের একটা আয়োজন আল্লাহই করেছেন, একদম স্পষ্ট লেখা আছে, এবং সেখানে তিনি বলেছেন যে আল্লাহ এই আয়োজনটা করেছেন এই কারণে যে তিনি সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। অর্থাৎ তিনি যেই কথা তৎকালীন বিশ্বাসীদেরকে বলেছিলেন, সেই কথাগুলো যে সত্য, এইটা প্রমাণ সাপেক্ষ। ঘটনা না ঘটলে সত্য প্রমাণ হবে কিভাবে? তো সেই জন্য তিনি ঘটনাটা ঘটিয়েছেন এবং তারপর প্রমাণ করিয়ে দেখেছেন বিশ্বাসীদেরকে। এবং এইটা একটা অদ্ভুত ব্যাপার, যে এই যে একটি অদৃশ্য জিনিস, একটি অজানা জিনিস, সেই জানা জিনিসটার মধ্যে তুমি ঝাঁপিয়ে পড়ো। বদরের যুদ্ধের ব্যাপারটা তাই। এবং এখানে বলা হয়েছে যেন তারা এমনভাবে মানে যাচ্ছে যে আয়াত 6, ইউজাদিলুনাকা, যেই পদ্ধতি তুমি যুদ্ধের বললে বা প্রোগ্রাম বললে, ঝগড়া করেছে তারা তোমার সাথে, ফিল হক,
যেটা প্রকৃত বাস্তবতা তা নিয়ে। বাদামা তাবাইয়ানা কান্নামা, এটা তাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও যে ব্যাপারটা আল্লাহর নির্দেশ কার্যকর করছো তুমি, তারপরেও ঝগড়া করেছে কেন? কান্নামা ইউসাকুন ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, যে তুমি তাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছ, মানে সেই পানিপানের ঘাট বলা হচ্ছে ইউসাকুনা, মৃত্যুর ঘাটে, এবং তারা তা তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছুই করার নেই তাদের। সেই লোকেরা তাদেরকে যুদ্ধ করিয়ে তারপর দেখিয়েছেন যে ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতি, আল্লাহর উদ্দেশ্য যে তিনি সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে, ওয়াইয়াক্তা দাবিরাল কাফিরিন, এবং তিনি ডানা ভেঙে দেবেন বা কেটে দেবেন, মানে আর শেকড় উপড়ে দেবেন, মানে তিনি যারা তাকে বিশ্বাস করে না বা যারা এদের মোকাবেলায় এসেছে তাদের। লিইহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন, সত্যকে সত্য করে দেখানো এবং বাতিলকে বাতিল করে দেখানো, এই হলো কোরআনের কাজ। এবং কোরআনের পাঠকদের এই একই কাজ, এ দায়িত্ব আপনার থেকেই এসে যায়। তো সে দায়িত্ব যদি কেউ এগিয়ে এসে মাথায় নিতে চান, তাহলে তিনি সেই দৃশ্য নিজে আরেকবার দেখে নিন। 33 থেকে 33-এর শেষ আয়াতের আগের আয়াত থেকে দেখে নিন যে এই দায়িত্ব আল্লাহ কাওলান সাদিদের দায়িত্ব, ওখানে কালিমাতুহু, এখানে কাওলান সাদিদ। আমি বলেছি, তর্জমা করেছি, আমার শেখানো কথা, নির্ধারিত কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, আয়াত 70 সূরা আহজাব। তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি শুধরে দেবেন তোমাদের কর্মকাণ্ডগুলোকে। ভাবুন একবার, তাহলে কাওলান সাদীদের চর্চা ছাড়া কিছুতেই আপনার কর্মকাণ্ড শুধরাবে না। কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং যদি এই চর্চা করতে থাকো যত পাপ আছে তোমাদের ক্ষমা করে দেওয়া হবে। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, ইতাআত কোথায় আসলো এবার? অর্থাৎ যে আনুগত্য করবে আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের, কারণ বার্তাবাহক দেখাচ্ছেন করে করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে সেই ফাওজান আযীমা, যে এই মাত্র দেখলাম ফাদলান কবির, আর এখানে ফাওজান আযীম, একদম চূড়ান্ত সফলতা উত্তীর্ণ হবে সে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, কি এই কাওলান সাদীদ এবং সেই কাওলান সাদীদের চর্চা, একে আমরা সামনে রেখেছিলাম প্রস্তাবনা আকারে ওই আকাশমণ্ডলীর, ওয়াল আরদা এই পৃথিবীর, ওয়াল জিবাল এই পর্বতমালা। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করেছে যেটা তারা ধারণ করতে। ও আশফাকনা মিনহা, এবং ভয় পেয়ে পিছিয়ে গেছে তা থেকে, না আমরা এটা পারবো না। কারণ এখানে একটা রহস্য আমরা একটু বলে রাখি যে ইতিয়া তাওয়ানা কারহান, যখন আকাশকে পৃথিবীকে বললেন যে হয়ে ওঠো, আত্মপ্রকাশ করো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা বলেছে আমরা একদম অনুগত হয়েই আত্মপ্রকাশ করলাম। আমি এই মুহূর্তে আয়াত নাম্বারটা বলতে পারছি না, তো সেই ব্যাপারটা ইতিয়া তাওয়ানা কারহান, হয়ে আসো, মানে আমি বোধহয় খুব কাছেই ছিলাম, আমরা আশেপাশেই আছে, তো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেইভাবে আমি বলেছি সেইভাবে আত্মপ্রকাশ করো, কারণ তিনি তো কুন ফায়াকুনের কর্তা। তারা বলেছে যেভাবে বলেছেন সেভাবে আত্মপ্রকাশ করলাম। এরপরে সেই আত্মপ্রকাশ করার পরে আবার একটা কথা তুমি পাঠাবে, সেই কথা অনুযায়ী নিজেকে ভেঙে চুড়ে আবার নতুন করে গড়বো, এইটা পারবো না। ওয়া হামালাহা আল ইনসান, মানুষ বলছে আমি পারবো। এখন যারা এগিয়ে আসছেন না তারা একটু দেখুন ব্যাপারটা, যারা এগিয়ে এসেছেন তাদের কাহিনী আল্লাহ বলছেন যে তাদের দ্বারা এই কাজটা সম্ভব, মানুষের দ্বারা এই কাজটা সম্ভব। তো এই চেতনা যেহেতু ঘুমন্ত ছিল ভেতরে, এগিয়ে গেছে, কিন্তু আবার সেই আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিঃসন্দেহে সে তখন ছিল অজ্ঞতার অন্ধকারে ডুবানো, জানতো না কি দায়িত্ব নিচ্ছে সে, যেমন আমরা জানি না কোন দায়িত্বে আমাদের ঘাড়ে আমাদের উপরে চাপানো আছে। তো এরকম বহু কথা আছে যেগুলো সব এখন রেফারেন্স হয়ে আমাদের সামনে আসতে থাকবে এবং কথা আস্তে আস্তে ঘনীভূত হয়ে যাবে। আমরা এখানেই আম ইয়াকুলুন ইফতারান আল্লাহি কাযিবান ফাইন ইয়াশা আল্লাহু ইয়াখতিম আলা কলবিকা, মোহর করে দেবেন তোমার অন্তরে, তখন এই পৃথিবী দিয়ে ভোগবিলাস ছাড়া তুমি একদিন যা খেয়েছো, মানে সব কিছু সব মানে এখানেই ব্যবস্থা করে দেবেন। ওয়া ইয়ামহুল্লাহুল বাতিলা ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতি, যেখানে
আল্লাহর চাওয়া হলো তোমার কাছে এই যে তিনি বাতিলকে তিনি নিশ্চিহ্ন করে দেবেন, মিথ্যাকে নিশ্চিহ্ন করে দেবেন এবং সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। কারা করবে এটা? ইন্নাহু আলিমুন বিদাতি সুদূর, নিঃসন্দেহে তিনি পূর্ণ অবগত সেই ব্যাপারও যা তোমাদের অন্তরগুলো লালন করে, যা বুকের মধ্যে আছে তোমাদের। আলহামদুলিল্লাহ, মাত্র কয়েকখানা আয়াত আমরা তেলাওয়াত করেছি। 24 এসে তেলাওয়াত শেষ করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।